মেঘনাদ শিবের বরে মহাবলীয়ান হয়েছে জেনে রাবণ তাকে সঙ্গে নিয়ে স্বর্গ অভিযান করেন। সেই সময় মেঘনাদ শিবের বরে মায়া প্রভাবে মেঘের আড়ালে অদৃশ্য থেকে ইন্দ্রকে মায়াতে আচ্ছন্ন, সরজালে অবসন্ন এবং বন্দি করে লঙ্কাতে নিয়ে আসেন। দেবতারা ব্রহ্মাকে সঙ্গে নিয়ে ইন্দ্রের মুক্তি ভিক্ষা করতে আসেন। ব্রহ্মা মেঘনাদকে ইন্দ্রজিৎ আখ্যা দেন। ইন্দ্রের মুক্তিপণ হিসাবে ইন্দ্রজিৎ ব্রহ্মার কাছে অমরত্ব দাবি করে বসেন। ব্রহ্মা বর দিতে অস্বীকার করলে ইন্দ্রজিৎ প্রার্থনা করেন, যখন তিনি যথাবিধি যজ্ঞ করে যুদ্ধযাত্রা করবেন তখন যেন সেই যজ্ঞাগ্নি হতে অশ্ব সমেত রথ উত্থিত হয় এবং সেই রথে যতক্ষণ তিনি অবস্থান করবেন ততক্ষণ তিনি যেন অমর থাকেন। অগত্যা ব্রহ্মা তথাস্তু বলে দেবরাজকে মুক্ত করে নিয়ে যান। রাম রাবণের যুদ্ধকালে ইন্দ্রজিৎ দুবার রাম লক্ষ্মণকে পরাজিত করেন, একবার নাগপাশেও বন্ধন করেন। বানর সৈন্যদের মধ্যে হাহাকার পড়ে যায়। গরুরের কৃপায় তাঁরা নাগপাশ হতে মুক্ত হন। তারপর কুম্ভকর্ণ, অতিকায়, ত্রিশিরা প্রভৃতি দুর্ধর্ষ রাক্ষসরা নিহত হলে ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞ করে অজেয় হতে চেষ্টা করেছিলেন, কিন্তু ঘর শত্রু বিভীষণের পরামর্শে লক্ষ্মণ সেই যজ্ঞাগারে প্রবেশ করে যজ্ঞ সমাপ্ত হওয়ার পূর্বেই তাকে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় অন্যায়ভাবে হত্যা করেন। তাঁর মেঘনাদ তীর্থের গল্প শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমরা সেই 2 নম্বর ভয়ঙ্কর ঝাড়ি সুরঙ্গ অতিক্রম করে এসে পুনরায় সূর্যের মুখ দর্শন করতে পারলাম। এইখানটাতে বন অপেক্ষাকৃত পাতলা। নর্মদার দিকে তাকিয়ে চমকে গেলাম। নর্মদা পশ্চিমাভিমুখী গতি ত্যাগ করে এঁকে বেঁকে পাহাড় ভেদ করে বয়ে চলেছেন উত্তর দিকে। রৌদ্রালোকে দেখতে পেলাম হোঁচট খেয়ে মহান্তজির বুড়ো আঙুলের নখ কতকটা উঠে গেছে। আমরা সবাই খোঁড়াতে খোঁড়াতে অতি কষ্টে নর্মদার ঘাটে নেমে এলাম। লক্ষ্মণ ভারতীজি ধরে ধরে ঘাটে বসিয়ে দিলেন মহান্তজিকে। পণ্ডিত কবিরাজ মশাই তাঁর ঝোলা থেকে একটা কবিরাজি তেল বের করে মহান্তজির বুড়ো আঙুলে লাগিয়ে পাতা পাতার মতো একটা গাছের পাতা দিয়ে বেঁধে দিলেন। लखन भारती जी बोलते लगलेन, ये बीजासेनी तीर्थ है। उस पार में जो मोहल्ला दिखाई देता है उसका नाम भौती घाट। इस तीर्थ का नाम बीजासेनी तीर्थ क्यों पड़ा, इसका किस्सा वशिष्ठ संहिता में है। वायु पुराण की रेवाखंड में इसका वर्णना है। रावण शिव जी का परम भक्त था। एक बार उसने एकादश रुद्र का तथा एकादश रुद्रानियों का भक्तिभाव सहित पूजन किया। इससे समस्त रुद्रानी अत्यंत प्रसन्न हुई। उन्होंने रावण को वरदान मांगने को कहा। आप लोग जानते हैं रावण को सहस्र पत्नियां थी। उनसे 1 लाख पुत्र 1.25 लाख नाती हो गया था। अब ऐसा अनुमान होता है कि वो परिवार नियोजन करना चाहता था। अतः उसने रुद्रानियों से यही वर मांगा कि मुझे ऐसी कन्या प्रदान करे जो सब स्त्रियों के गर्भ को भक्षण करे। रुद्रानी का आशीर्वाद में रावण को बीजासेनी नाम वाली एक कन्या हुई। वो सभी स्त्रियों के गर्भ का नाश करने लगी। लंका में तब से बालक होना बंद हो गया। जब श्री रामचंद्र जी ने रावण वध कर दिया तब शंकर जी ने बीजासेनी को वहां से बुला लिया और आज्ञा दी, तुम नर्मदा किनारे रहकर तपस्या करो और गर्भनाश के स्थान में गर्भ रक्षा किया करो। तभी से बीजासेनी यहाँ रहकर तपस्या करने लगी। ये तीर्थ इसी कारण बीजासेनी तीर्थ के नाम से प्रसिद्ध हो गया। जो स्त्री लोग बीजासेनी का प्रणाम और पूजा करती है उनका कभी गर्भनाश नहीं होता। रतनलाल जी हंसते हंसते बोलें, बस करो जी, तीर्थ महात्मा सुनते হয় শুনে নিলাম। এখানে প্রণাম করে এগিয়ে যাই, চলুন ধর্মরায়ের ঘাটের দিকে। সেখানে গিয়ে গুরুজি যখন আজকের মতো বিশ্রাম করতে চান তখন ধুঁকতে ধুঁকতে সেখানে যে কোনোভাবে পৌঁছাতেই হবে। আমরা সন্ন্যাসী লোক, গর্ভিণী রক্ষায় যার একমাত্র কাজ, সেই দেবীর কথা বেশি শুনে লাভ কি? সকাল থেকে পেটে দানা পানি পড়েনি, তার উপর পথ এত সুন্দর যে সকলেরই হাত পা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমি বললাম, তা হোক, প্রাচীন ভারতে অন্তত একজনও যে পরিবার নিয়ন্ত্রণের কথা চিন্তা করেছিলেন
এই সুসংবাদটি বায়ু পুরাণ থেকে জানা গেল। তবুও তুমি তো পুরাণকে মানতে চাও না। মতীন্দ্রের কথা শুনে সবাই হেসে উঠলেন। হরনর্মদে বলতে বলতে আবার আমাদের যাত্রা হলো শুরু। জঙ্গল কিছুটা পাতলা বলে আর আমাদেরকে লাঠি ধরাধরি করে অর্থাৎ মদতদানি করে হাঁটতে হলো না। তবে পায়ের ব্যথায় সবাই কাতর। কোনো মতে ধীরে ধীরে হাঁটতে লাগলাম পা টেনে টেনে। বড় বড় গাছ যত্রতত্র পাহাড়ের গায়ে থাকলেও সূর্যকে ঢেকে দিয়ে অন্ধকার সৃষ্টি করেনি। রোদের আলোতে হেঁটেও কিঞ্চিত স্বস্তি। পথ কিন্তু একই রকম কর্কশ। নরম মাটির উপর শিলাবৃষ্টি হলে যেমন তার মধ্যে অজস্র ছোট ছোট গর্ত হয় এবং মাটির আকার কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যায়, তেমনি এই পার্বত্য পথের পাথরগুলো উঁচু নিচু খাঁজ কাটা হয়ে পথকে অতি দুর্গম করে তুলেছে। ধারালো খাঁজ কাটা পাথরের উপর ক্ষতবিক্ষত পা দুটো রাখা মাত্রই সকলেই যন্ত্রণায় আর্তনাদ করে উঠছেন। কখন কখনো বা একজন আর একজনকে ধরে এক পা উঠিয়ে এক পায়ে মুহূর্তকাল দাঁড়িয়ে নিচ্ছেন। মহান্তজির অবস্থা বড়ই করুণ। তাঁর ডান পা বেশ ফুলে উঠেছে। তিনি লক্ষণ ভারতীজিকে জিজ্ঞাসা করলেন, ধর্মরায় জি কা ঘাট और कितना दूर बा? লক্ষণ ভারতীজি বললেন, और 1 मील। আমাদের চলার পথের ধার দিয়ে একটা ঝর্ণা বয়ে চলেছে। পাহাড়ের ঢালে আঙুল বাড়িয়ে রতনলালজি দেখালেন অনেক নিচে দুটো বড় বড় বাঘ জল পান করছে। বাঘ দেখে সকলেরই মেরুদণ্ড দিয়ে যেন শিরশির করে হিমশীতল একটা স্রোত বয়ে গেল। সকলেরই মুখ পাংশু বর্ণ ধারণ করেছে, কারো মুখে সাড়া নাই। ফিসফিস করে সবাই হরনর্মদে জপ করছেন। লক্ষণ ভারতীকে আমি পিছন থেকে ঠেলা দিয়ে এগিয়ে যেতে বললাম। তিনি বোধহয় এই বালকের কথাটাকে এই সময়ে যুক্তিসঙ্গত বলেই মনে করলেন। অসার অঙ্গ কোনো মতে টেনে টেনে তিনি চলতে লাগলেন। পরস্পর ঠেলাঠেলি করে একজন আরেকজনকে টেনে নিয়ে কোনো মতে আমরা এগোতে লাগলাম। মাঝে মাঝে আমরা কেউ কেউ বাঘ দুটোর দিকে একবার করে তাকিয়ে দেখে নিচ্ছি। মহান্তজি সহ আর অধিকাংশ নাগা উল্টো দিকে তাকিয়ে কোনো মতে পা টেনে টেনে হাঁটছেন। প্রত্যেকের পা দুটো যদি অক্ষত থাকতো এবং পথ যদি ভালো হতো তাহলে সকলেই প্রাণপণে দৌড় লাগাতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একবার দেখলাম বাঘ দুটো জলপান শেষ করে আমাদের দিকে বারেকের জন্য তাকালো, কিন্তু তাদের দৃষ্টি যেন বড়ই নিস্পৃহ এবং উদাসীন। তারা দৌড়ে বনের মধ্যে ঢুকে গেল। ডালপালা নড়ার চিহ্ন দেখে অনুমান করলাম তারা আমাদের কাছ হতে বিপরীত দিকে যাচ্ছে। আমার মনে হলো একটু আগেই হয়তো কোনো হরিণ, সম্বর বা নীলগাই হত্যা করে তাদের ভুরি ভোজন হয়ে গেছে। পেট ভর্তি আছে, তাই হয়তো তাদের এই নিস্পৃহতা। নতুবা আমাকে আর নতুবার পরের শব্দ খুঁজতে হলো না। মহান্তজি নিজেই আশ্বস্ত কণ্ঠে বলে উঠলেন, করপাত্রীজি যে পুরাদস্তুর আমাদের উপর দৃষ্টি রেখেছেন, এই ঘটনা তার জাজ্জল্য প্রমাণ। নতুবা এই দুটো হিংস্র বাঘ চোখের সামনে এতগুলো মানুষ দেখে ছেড়ে দেয়? আমি বললাম, আমাদের গুরু শক্তি রক্ষা করেছেন বা মা নর্মদা রক্ষা করেছেন এ কথা না ভেবে করপাত্রীজির কথা আপনার মনে এলো কেন? উনি বললেন, সদ্য করপাত্রীজির করুণা পেয়ে এলাম বলে আমার মনে তাঁর কথাই উদয় হলো। গুরু শক্তি বা নর্মদার কৃপা বর্তমানে করপাত্রীজি রূপে ক্রিয়া করেছেন। তোমরা বিচার করে দেখো না, হাপেশ্বরের মহাজঙ্গলে এতখানা রাস্তা এলাম, অথচ আমাদের কারো চোখে কোনো হিংস্র সাপদ পড়ল না। কৃপা ছাড়া একে আর কি বা বলা যায়? কথা বলার জন্য কিঞ্চিত অসাবধানতার ফলে আমার ডান পাটা পড়ল একটা সুচালো পাথরের উপর। যন্ত্রণায় আর্তনাদ করতে করতে আমি পড়ে গেলাম। মতীন্দ্র এবং রতনলালজি আমাকে তাড়াতাড়ি ধরে ফেলেছিলেন, তাই রক্ষা, নতুবা ডুংরি থেকে আমি গড়িয়ে পড়তাম জঙ্গলের মধ্যে। তখন কি ঘটতো তা মা নর্মদাই জানেন। হাঁটু দুটো ছেঁচে গেছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্ত। এখন আর কিছু করার উপায় নাই। কোনো মতে মতীন্দ্রের কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগলাম। একে ঠিক হাঁটা বলে না, হামাগুড়ি দিয়ে ডুংরির উপর থেকে নিচের দিকে নামছি, এই কথা বলাই সঙ্গত। সকলেরই অবস্থা তাই। মহান্তজি হাঁটছেন রতনলালজির কাঁধে ভর দিয়ে। মতীন্দ্র ও রতনলালজিরা সকলেরই পায়ে আকল হয়ে গেছে। গোটা দলটাকে দেখলেই যে কেউ বলবে একদল খঞ্জের মিছিল।
সূর্যের আলো আছে বলে পথ দেখে দেখে কোনো মতে চলতে পারছি। এখানটায় মাঝে মাঝে বড় বড় শাল গাছ ছাড়া ঝোপঝাড় নাই। রুক্ষ পার্বত্য পথ, পথের চেহারা দেখলে মনে হয় একদল দুর্ধর্ষ শক্তিশালী দৈত্যাকৃতি লোক গাঁইতি মেরে মেরে প্ল্যান মাফিক গোটা পার্বত্য পথটাকে খুবলে খুবলে দুর্গম ও রুক্ষ করে রেখেছে। লক্ষণ ভারতীজি আনন্দে বলে উঠলেন, हम लोग धर्मराय जी का घाट में पहुंच गया, मंदिर दिखाई देता है। অন্যান্য স্থানে দেখেছি শিব মন্দির দেখতে পেলেই নাগারা আপনা হতেই সিঙ্গা ডমরু বাজাতে লেগে যান, কিন্তু এখন সকলেরই শারীরিক অবস্থা কাহিল। সিঙ্গা ডমরু কোনো মতে ঝোলাতে রেখে বইছেন, তা বের করে বাজানোর মতো মনের অবস্থা কারও নাই। মতীন্দ্রের ঘড়িতে এখন বেলা 4টা। মন্দিরে এসে পৌঁছে গেলাম। বিরাট আকাশচুম্বী পাথরের মন্দির, দক্ষিণমুখী। মন্দির থেকে প্রায় 15 হাত দূর দিয়ে নর্মদা বয়ে চলেছেন। বিস্তার এখানে কম, চারপাশেই পাহাড়। দক্ষিণ তটের দিকে তাকিয়ে দেখি সেদিকেও পাহাড় নেমে এসেছে নর্মদার কিনার পর্যন্ত। এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল চন্দ্রাতপ, প্রায় 50 ফুট দীর্ঘ এবং 50 ফুট প্রস্থ। চারদিকেই পাথরের দেয়াল, প্রবেশদ্বারে বড় বড় লোহার শিক বসানো গেট। এই গেটেই দরজার কাজ করছে। আমি যাকে চন্দ্রাতপ বলছি, লক্ষিণ ভারতীজি আমার ভুল শুধরে দিয়ে বললেন, দেব দেউল কা ইয়ে হ্যায় সভা মণ্ডপ। সেখানে পৌঁছেই মহান্তজি বললেন, সামান উমান রক্ষে অভি চলিয়ে নহানে কে লিয়ে। আমি মহান্তজিকে জিজ্ঞাসা করলাম, ধর্মরায় কে? উনি বললেন, দেবতাদের মধ্যে যম সর্বাপেক্ষা পুণ্যবান বলে তাঁর নাম ধর্ম বা ধর্মরাজ, অপভ্রংশে ধর্মরায়। বললাম, শেষ পর্যন্ত তাহলে আমরা যমের দুয়ারে এসে পৌঁছালাম। আমার কথা শুনে সকলেই এত দৈহিক যন্ত্রণার মধ্যেও হেসে উঠলেন। মহান্তজিও হাসতে হাসতে আমার গায়ে একটা টোকা মেরে বললেন, ফাজলামি অর্থাৎ দিল্লাগি করতে হবে না, এখন সবাই মিলে ঘাটে চলো। বলেই তিনি আমার কাঁধে হাত দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলেন। আমারও 2 হাঁটু রক্তাক্ত, পায়ের আকল ব্যথায় টনটন করছে। আমিও খুঁড়িয়ে চললাম। আমি হাসতে হাসতে তাকে বললাম, অন্ধেন নিয়ামানাহা যথন্দাহা। কানা কানাকে পথ দেখালে উভয়ে গিয়ে খানায় পড়ে, কিন্তু খঞ্জ খঞ্জকে জড়িয়ে ধরে যাচ্ছি। স্থান মাহাত্ম্যে এবং স্পর্শ মাহাত্ম্যে কিন্তু এখানে পৃথক ফল। খানায় পড়ব না, পড়ব মা নর্মদার কোলে। আর সকলেই ইতিমধ্যে জলে নেমে গেছেন। আমার কথা শুনে লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন, ভাইয়া আগে নর্মদার জলে নামো, তারপর মালুম হবে মায়ের কোল কেমন শীতল। নর্মদায় নামতেই আমরা দুজনেই ছটফট করতে লাগলাম। মহান্তজির বৃদ্ধাঙ্গুষ্ঠের ঘা এবং আমার হাঁটুর ঘাতে জল লাগা মাত্রই জ্বলতে লাগলো। কাতরাতে কাতরাতে কোনো মতে জলে ডুব দিয়েই রতনলালজির হাত ধরে আমরা দুজনেই উঠে এলাম জল থেকে তাড়াতাড়ি। ঘাটে বসে কোনো মতে তর্পণ সেরে মন্দিরে এলাম। লক্ষণ ভারতীজি আগে এসেই মন্দিরের দরজা খুলেছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মন্দিরের গর্ভগৃহে কি যমরাজের মূর্তি আছে? তার উত্তরের আগেই মহান্তজি বললেন, নর্মদা তটে শিব ছাড়া আর কেউ থাকেন না। ধর্মরায় বা যমের এটা তপস্যা ক্ষেত্র, তাঁর মূর্তি থাকবে কেন? লক্ষণ ভারতীজি শিবের মাথায় জল ঢেলেই কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেই সকলের ঝোলা থেকে যার কাছে যতটা কন্দমূল আছে তা বের করে দিতে বললেন। মহান্তজি ঢুকলেন মন্দিরে। তিনিও জল ঢেলে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে এলেন। আমরা বাকি সকলে দূর থেকে প্রণাম করে পূজার কাজ সারলাম। ইতিমধ্যে লক্ষণ ভারতীজি সকলের জন্য কন্দমূল কেটে ভাগ করে রেখেছেন। আমরা এক টুকরো করে কন্দমূল চিবিয়ে পেট পুড়ে জল খেলাম। এলোমেলোভাবে যে যেমনভাবে পারল কম্বল পেতে গড়িয়ে পড়ল মেঝেতে। গা হাত পায়ের ব্যথাতে সবাই কাতরাচ্ছেন। পণ্ডিত কবিরাজের কাছে যে 1 বান্ডিল আয়াপান ছিল তা থেতো করে মহান্তজির পায়ে, বুড়ো আঙুলে, আমার 2টো হাঁটুতে প্রলেপ দিয়ে অন্যান্যদের ক্ষতস্থানেও লাগিয়ে দিলেন। সকলকে একটা করে কবিরাজি বটিকাও সেবন করালেন। কবিরাজ মশাইয়ের নিজের পাও ক্ষত বিখ্যাত, তিনি নিজের উপরেও ঔষধ প্রয়োগ করলেন। মহান্তজি শুয়ে শুয়েই বললেন, लक्ष्मण भैया धोनी का धंधा छोड़ दीजिए, फाटक बंद करके लेट जाइए, सब मैया का ऊपर छोड़ दो। বেলা বোধহয় 5:30 বেজে গেছে, এখনও সূর্যাস্ত হয়নি।
এই পাহাড় ঘেরা জায়গার দৃশ্য মনোরম হলেও তা উপভোগ করার মতো মন নাই এখন। কে কখন যে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঘুমিয়ে পড়েছি জানি না। বন্য মোরগের ডাকে যখন ঘুম ভাঙল তখন মতীন্দ্র জানালো যে রাত্রি 4টা বেজে গেছে। কারো ঘুম ভাঙলেও ক্লান্তির জন্য কেউ বিছানা ছেড়ে উঠতে পারছে না। মহান্তজি এবং লক্ষণ ভারতীজি প্রবল জ্বরে অচৈতন্য হয়ে পড়েছেন। কবিরাজ মশাই খুবই চঞ্চল হয়ে পড়েছেন তাঁদের জন্য। তিনি জ্বরের প্রতিষেধক ঔষধ জানেন, কিন্তু একসঙ্গে এতগুলো নাগার প্রয়োজনীয় ঔষধ তাঁর কাছে নাই। কোটেশ্বর মহাদেবের মন্দিরে ভিলদস্যুদের হামলার সময় তারা অনেক ঔষধই নষ্ট করে দিয়ে গেছে। সকাল 7টা বেজে গেল, 5-6 জন নাগা ছাড়া আমরা কেউ বিছানা ছেড়ে উঠতে পারছি না। আমরা কয়েকজন বিছানার উপর উঠে বসেছি মাত্র। আমার তো কোমর থেকে পা পর্যন্ত অর্ধাঙ্গে মনে হচ্ছে কোনো সারই নাই। মহান্তজি এবং লক্ষণ ভারতীজির কোনো হুঁশ নাই দেখে আমরা সবাই চিন্তিত। ধর্মরায়ের ঘাটে ধীরে ধীরে একটা নৌকা এসে ভিড়ল। শিখা যজ্ঞোপবীত এবং হাতে ফুলের সাজি দেখে মনে হলো ওপার থেকে পুরোহিত এসেছেন মহাদেবের পূজা করতে। তার সঙ্গে 2 জন লোক, তার মধ্যে একজনের হাতে একটা দেশি বন্দুক। নৌকাতে 2 জন মাঝি বসে রইল। পুরোহিত মশাইয়ের মন্দিরে প্রবেশ করাই দুষ্কর। মন্দিরে ঢুকতে হলে আমাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে তাকে যেতে হবে। আমাদের কবিরাজ পণ্ডিত মহান্ত মহারাজের পরিচয় দিতেই তিনি শশব্যস্তে মণ্ডপ গৃহের এক কোণে নর্মদার জল ছিটিয়ে পূজার সরঞ্জাম এবং তাঁর পিতলের কমণ্ডলুটু রেখে সঙ্গে সঙ্গে তার সঙ্গী 2 জনকে বসিয়ে নৌকাতে ফিরে গেলেন। নৌকা ফিরে চলল দক্ষিণ তটের দিকে। আমরা এর কার্যকারণ বুঝলাম না। প্রৌঢ় বন্দুকধারীকে এর কারণ জিজ্ঞাসা করলেন মতীন্দ্রজি। বন্দুকধারী বললেন, পুরোহিত মশাই বোধহয় এই মন্দিরের সেবায়িত রাজপিপলাই জমিদার গিন্নিকে খবর দিয়ে বৈদ্যজিকে আনতে গেলেন। আপনারা জানেন না, এই মহান্তজির পরম গুরু সিদ্ধ মহাত্মা কমল ভারতীজির কৃপাতেই এদের রাজৈশ্বর্য হয়েছে, বংশরক্ষা হয়েছে। বর্তমান জমিদার গিন্নির শ্বশুরের পিতা মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন, অপুত্রক ছিলেন। পুত্রলাভের জন্য তিনি অনেক দেব মন্দিরে মাথা ঠোকেন, অনেক পূজা ও যজ্ঞাদি করেন, কিন্তু কিছু ফল হয়নি। কিন্তু অবশেষে মহাত্মা কমল ভারতীজির কাছে দীক্ষা নিয়ে তাঁরই নির্দেশে এই মন্দিরে বসে দীর্ঘ 1 মাস ধরে ধর্মরায়ের পূজা এবং নর্মদাব্রত পালন করে পুত্রলাভ করেন। তারপর থেকে তাঁর ভাগ্যোন্নতি ঘটে। তিনি এই ধর্মরায়ের নামে রাজপিপলাতে প্রচুর ভূসম্পত্তি দিয়ে গেছেন। তাঁর ওসিয়াতনামাতে এই নির্দেশ আছে, এই মহাদেবের নিত্য সেবা পূজা ছাড়াও যেসব পরিক্রমাবাসী পরিক্রমাকালে এখানে এসে পৌঁছাবেন, তাঁর বংশধরকে সেই সব পরিক্রমাবাসীদেরকে তাঁদের সংখ্যা 1000 হলেও তাঁদেরকে ভিক্ষা দিতেই হবে। তাঁদের যথোচিত সেবাও করতে হবে। মহাত্মা কমল ভারতীজির গদির মহান্তজি স্বয়ং এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এসে অসুস্থ হয়ে পড়েছেন। এই সংবাদ শুনলে স্বয়ং রানীমাই হয়তো নিজেই ছুটে আসবেন। আমরা তাকে রানীমাই বলি। গরিব দুঃখীর প্রতি তাঁর খুবই দয়া, নিজেও জপতপ নিয়েই থাকেন। তাঁর দেবী মূর্তি দেখলে আপনারা নিজেই বুঝতে পারবেন। এই সময় একজন নাগা তাকে জিজ্ঞাসা করে বসলেন, আপনার হাতে বন্দুক কেন? এখানে কি খুব বাঘের ভয়? সে বলল, ये जंगल में बहुत बहुत बड़ा बड़ा बाघ है, लेकिन मंदिर में कभी बाघ का हमला अभी तक नहीं हुआ। आप लोगों का कोई डर नहीं, बेफिक्र रहिए। কথা বলতে বলতেই দেখলাম পুরোহিতজির নৌকা ফিরে আসছে। নৌকা ঘাটে এসে ভিড়তেই নৌকা হতে পুরোহিতজির সঙ্গে নেমে এলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ। তাঁর কপালে ত্রিপুণ্ডক, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা। তাঁকেই বৈদ্যজি বলে মনে হলো। তাঁর সঙ্গে তাঁর একজন অনুচর একটা কাঠের বাক্স বয়ে আনছেন। মন্দিরে এসেই মহাদেবকে প্রণাম করে মহান্তজিকে পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা মানে নাড়ি ধরে বসে রইলেন। তারপরে লক্ষণ ভারতীজিরও নাড়ি পরীক্ষা করলেন। ঔষধের বাক্স খুলে মহান্তজি এবং লক্ষণ ভারতীজিকে একরকম বড়ি খলনুড়িতে মধু দিয়ে মেরে খাইয়ে দিলেন বৈদ্যজি। খলনুড়ি এবং মধু তিনি সঙ্গে করেই এনেছিলেন। তারপর তিনি প্রত্যেকের পায়ের ও হাঁটুর ক্ষত পরীক্ষা করে প্রত্যেককে এক একটি অতি ক্ষুদ্রাকৃতি বড়ি দিলেন সেবন করতে। মতীন্দ্র আমাদের সঙ্গী কবিরাজ মশাইয়ের পরিচয় দিতে বৈদ্যজি তাঁর কাছে বসে
কোন ঔষধের কি নাম, কি কি উপাদানে প্রস্তুত, সেই সব বিশদভাবে আলোচনা করতে লাগলেন। ইতিমধ্যে পুরোহিত মশাইয়েরও শিব পূজা হয়ে গেছে। তিনি বন্দুকধারীকে জানালেন, রানীমা খুদ আয়েঙ্গে।